আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ধেয়ে আসছে অস্থিতিশীলতার কালো মেঘ। তবে বিএনপি জামাতের দ্বৈরথ নয়, পরিস্থিতি ঘোলাটের অভিযোগ প্রতিবেশী ভারতের দিকে। দিল্লিতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলন করছেন আওয়ামী লীগের শীর্ষ সারির নেতারা। দেয়া হচ্ছে নির্বাচন বানচালের হুঁশিয়ারি। ফলে ভারতের নীল নকশাকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশকে নিয়ন্ত্রণের নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এই প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে এক বিস্ফোরক ও গুরুতর অভিযোগ এনেছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বাংলাদেশের সাবেক এই সেনাপ্রধান জানান, গত 23 জানুয়ারি দিল্লির বুকে যা ঘটল তা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক চপেটাঘাত। ফরেন করেসপন্ডেন্স ক্লাবের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে গণহত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার উস্কানিমূলক অডিও বার্তা প্রচার করা হয়। কূটনৈতিক সূত্র বলছে, এই পুরো আয়োজনের নেপথ্যে কারিগরের ভূমিকা পালন করে ভারতের ডিপ স্টেট বা গোয়েন্দা সংস্থাগুলো। ডক্টর ইউনূসকে ফ্যাসিস্ট ও খুনি আখ্যা দিয়ে হাসিনা যে ভাষায় নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন তা স্পষ্টতই বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর এক গভীর ষড়যন্ত্র। ফেসবুকে দিয়ে এক স্ট্যাটাসে ভারতকে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন ইকবাল করিম ভূঁইয়া। তার বক্তব্যে উঠে এসেছে ঐতিহাসিক ও কৌশলগত সতর্কবার্তা। ভারতকে 66 বছর আগের ইতিহাস স্মরণ করিয়ে দেন আইকিবি। জানান, সে সময় দালাই লামাকে আশ্রয় দিয়ে চীনের সঙ্গে যে স্থায়ী শত্রুতা ও সংঘাতের জন্ম দিয়েছিল ভারত, তার মাসুল আজও তাদের দিতে হচ্ছে। জেনারেল ভূঁইয়ার মতে, শেখ হাসিনাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে ভারত সেই একই ভুলের পুনরাবৃত্তি করছে। আশঙ্কা প্রকাশ করেন, এমন ঘটনার পরিণতি ভারতকে আরও বড় মূল্য দিতে বাধ্য করবে। একজন দণ্ডিত আসামিকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। সাবেক সেনাপ্রধানের এই বক্তব্য দিল্লির নীতি নির্ধারকদের জন্য এক চরম হুঁশিয়ারি। দিল্লির এই অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারও কঠোর অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করেছে এবং কড়া প্রতিবাদ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য উত্থান এবং ডক্টর ইউনূসের জনপ্রিয়তায় দিল্লি এখন নার্ভাস। তাই নির্বাচন ভণ্ডুল করা বা একে বিতর্কিত করাই এখন তাদের প্রধান এজেন্ডা। তবে নির্বাচন ভণ্ডুল করে বাংলাদেশে অরাজকতা তৈরির যে খেলায় মেতেছে দিল্লি, তা বুমেরাং হতে বাধ্য। এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশিরা রুখে দাঁড়াবে। জেনারেল ভূঁইয়ার বক্তব্যে সেই সংকেত স্পষ্ট।